তাহলে আজকের টপিক হইলো যে সামিফ আমরা আসলে কীভাবে বের করবো, হ্যাঁ সেই জিনিসটা একটু দেখি। তো সামিফ জিনিসটা কি সেটা বুঝি। ধরো যে তোমার কাছে ওই যে গতদিন যেরকম দেখাইছিলাম যে সাব টোটাল জিনিসটা, ঠিক আছে, সাব টোটাল জিনিসটার ভিতরে কি দেখাইছিলাম কীভাবে আসলে ফিল্টার করতে হয়। হ্যাঁ, তো সামিফ জিনিসটা হলো এরকমভাবে ফিল্টার করে। সাব টোটালের যে জিনিসটা ওটা হলো তুমি সিলেক্ট করে করে ফিল্টার করতেছিলাম। যেমন আমি যদি বলি যে আমার রাজশাহীর যে 3টা বা 4টা এমপ্লয়ি আছে, তো রাজশাহী 3টা 4টা এমপ্লয়ের আসলে কত টাকা স্যালারি দিই সেটা আমরা বের করতেছিলাম ফিল্টার করে, ঠিক আছে। এটা করতেছিলাম কার মাধ্যমে? সাব টোটালের মাধ্যমে। তো আজকে আমরা যেটা দেখবো, আজকে আমরা ফিল্টারের বদলেতে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো সার্চ। মানে আমি একটা পার্সনের নাম লিখে সার্চ দিব, সে আসলে কত টাকা পায় বা কত টাকা তার স্যালারি, সেই অনুপাতে আমরা আসলে ওটা দেখবো, ঠিক আছে। তো সেই জিনিসটা বের করার আগে তোমাকে কিছু এক্সাম্পল দেখাই। তো এক্সাম্পল অনুসারে যদি দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবো। তো লেটসে আমি এখানে দিব কি নেম, ওকে, এখানে দিব কি নেম, তারপরে দিলাম কি অ্যাড্রেস, তারপরে স্যালারি, ঠিক আছে। আপাতত আমরা এই 3টা দেখি। জুম করে দেবো তাই বলতেছো? দেখো, তো এই 3টা একটু ঘরটা একটু সুন্দর করে ইয়া করে দিই। দেখো, আমি যদি নেমের ঘরে আমি যদি লিখি যে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের বাসা কিন্তু কোথায়? জামনগর। লেটসে জামনগর। তুমি স্যালারি পাও লেটসে 1000 টাকা, ঠিক আছে। আমি আমার নাম দিলাম সাব্বির, তার বাসা কোথায়? ধরো যে জামনগর। আমি স্যালারি পাই হলো লেটসে 2000 টাকা, ঠিক আছে। আমি সিয়ামের নাম দিলাম, সিয়ামের নাম দিলাম, হ্যাঁ। তার বাসা হলো কি ঘোষপাড়া, ঠিক আছে। সে স্যালারি পাই ধরো যে লেটসে 5000 টাকা, ঠিক আছে। তো আমার কাছে ধরো যে এখন তো আমি আপাতত এরকম 3টা লিখে রাখছি, তাই না। আমার কাছে এমনও হইতে পারে যে অনেকগুলো ডাটা এরকম আছে। যেমন আমাকে একটা কোম্পানি যখন বলবে যে তুমি তোমার নাম অনুসারে ওই পার্সনটা আসলে কত টাকা স্যালারি পায় আমাকে একটু খুঁজে দাও। তো এখানে ধরো যে জাহাঙ্গীরটা তো ফার্স্টে আছে, এখানে যদি এই 3-এর বদলেতে যদি ধরো যে আরো 1-200 বা 1-2 হাজার যদি থাকতো লিস্ট, তো ওর ভিতর থেকে তোমার নামটা কিন্তু খুঁজে বের করা একটু কষ্ট হইতো না? কষ্ট হইতো। তো সেই ক্ষেত্রে আমরা সামিফটা ইউজ করে সুন্দরভাবে কিন্তু আমরা চাইলে এই জিনিসটা বের করতে পারি, ঠিক আছে। এই জিনিসটা খালি বের করতে পারি। তো সেটা কিভাবে সেটা আমি দেখি। যেমন লেটসে আমি এখানে 2টা ঘর নিই, ধরো যে নেম, হ্যাঁ, আর এখানে দেখবো কি স্যালারি। স্যালারি। তো আমি যদি এখানে যদি নামের ঘরে যদি আমি সার্চ দিই, কি লিখে সার্চ দেবো? নাম লিখে, নাম লিখে যদি সার্চ দিই ওই নাম অনুসারে কার স্যালারি কত টাকা সেটা দেখা যাবে। তো সেটা লেখার জন্য আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো কি সাম ইফ। তো সাম সূত্র লেখার কন্ডিশন কি? দেখো, সূত্রটা কিন্তু আমরা নামের ঘরেও লিখতেছি না, সূত্রটা যাই লিখবো হইলো আমরা স্যালারির ঘরে, ঠিক আছে। তাহলে ইকুয়াল সাম ইফ, সামিফ দিলাম। সামিফ দেওয়ার পরে এখানে দেখো কি চাচ্ছে? রেঞ্জ। তো রেঞ্জটা হলো কি যে আমরা নামের রেঞ্জটা দিব ফার্স্টে, ঠিক আছে। আমরা যেটা লিখলে সার্চ দিব সেইটাকে ফার্স্টে ধরাই দিব, যতগুলো আছে ততগুলো তার রেঞ্জটা দিব, মানে সিরিয়াল সবগুলো একসাথে, হ্যাঁ সবগুলো একসাথে। তারপর একটা কমা দিবা, কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া, তুমি এই জিনিসটা আসলে কোথায় লিখবা আর কোথায় লিখলে এটা রেজাল্ট শো করবে। আমি লিখবো কোথায়? নেমের ঘরে। নেমের ঘরে একবার চাপ দিলাম, আবার একটা কি দিবা? কমা দিবা। এবার কি সাম রেঞ্জ। এবার এই যে স্যালারি দেখবো না আমরা, কি এখানে কি দেখবো? স্যালারি দেখবো না? স্যালারিটাকে সুন্দর করে ধরে সিলেক্ট করে দিলাম, সবগুলো হ্যাঁ সবগুলো সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার হিট করলাম। এখন কি আছে? 0 আছে না? আমি যদি এখানে যদি আমি যে জাহাঙ্গীর যদি লিখে যদি আমি ইন্টারপ্রেস করি, জাহাঙ্গীর কয় টাকা স্যালারি পাই? 1000 টাকা। এখানে যার নাম লিখবা তার নামে আসবে। সাব্বির, সাব্বির লিখে যদি ইন্টারপ্রেস করো, সাব্বির কত টাকা পাই? 2000 টাকা। ডাইনামিক হয়ে আছে একদম। আমি আমার কাছে যদি ধরো যে সিয়াম, ধরো যে ডাবল টাইম, হ্যাঁ সিয়াম যদি ডাবল টাইম যদি হয় তাহলে 5 10,000 টাকা। এবার দেখো তো কি আসে? SIAM সিয়াম কত আসছে? প্রথম 5000 টাকা। এটা সব আবার নিচেরটা ধরছে, ঠিক আছে। নিচেরটা না, এটা নিচেরটা ধরে 5000 টাকা আসছে। ক্লিয়ার? এই জিনিসটা কিভাবে ডাবলের যে রেজাল্টটা এই জিনিসটা কিভাবে আসে এটা আমরা আরো নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। মানে আমার এখানে সিয়াম নামের আসলে যতজন পার্সন আছে, আমাদের সাবটোটাল সময় আমরা দেখি না যে সিয়াম নামে
বা ঘোষপাড়া নামে আসলে যতজন পার্সন আছে ততজন সবার পার্সন দেখা সবাই একসাথে কত টাকা পায়, একসাথে কত তাই না? হ্যাঁ। এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এখন বলো এতটুকুর ভিতরে কি কোনো সমস্যা আছে? না বুঝতে পারছো জিনিসটা? ওকে, তাহলে আজকে